বিসিএস গাণিতিক যুক্তি। প্রশ্ন ১। ১০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি কত? ক ১৪৬, খ ৯৯, গ ১০৫, ঘ ১০৭। সূত্র ৩০তম বিসিএস। উত্তরটি চিন্তা করুন, একটু পরে মিলিয়ে নিন। সঠিক উত্তর ঘ ১০৭। ব্যাখ্যা। প্রথমে আমরা জানব মৌলিক সংখ্যা কাকে বলে। গণিতের পরিভাষায় মৌলিক সংখ্যা অথবা মৌলিক হলো এমন স্বাভাবিক সংখ্যা যার কেবলমাত্র দুইটি পৃথক উৎপাদক আছে। উৎপাদক দুইটি হচ্ছে এক এবং ওই সংখ্যাটি নিজে। একের চেয়ে বড় যে সকল মৌলিক না তাদেরকে যৌগিক সংখ্যা বলে। ভিডিওটি শেষ করার আগে কিছু উপায় জেনে নেওয়ার চেষ্টা করব যাতে সহজে মৌলিক সংখ্যা নির্ণয় করা যায়। মৌলিক সংখ্যা নির্ণয়ের সহজ উপায়: ১, ০, ২, ৪, ৬ এবং ৮ দিয়ে শেষ হওয়া সংখ্যাগুলো কখনোই মৌলিক সংখ্যা নয়। অর্থাৎ যে কোনো সংখ্যার শেষ সংখ্যাটি বা এককের ঘরের সংখ্যাটি যদি ০, ২, ৪, ৬ এবং ৮ হয়, সেটি কখনোই মৌলিক সংখ্যা হবে না। দ্বিতীয়টি, যদি একটি বড় সংখ্যা ৫ দিয়ে শেষ হয়, তবে এটি সর্বদা ৫ দ্বারা বিভাজ্য, তাই সেটি একটি মৌলিক সংখ্যা নয়। যে কোনো সংখ্যা আমরা যদি নেই, তাহলে এককের ঘরের সংখ্যাটি যদি ৫ হয়, তাহলে সেটি ৫ দ্বারা বিভাজ্য। ৫ সংখ্যাটি নিজে একটি মৌলিক সংখ্যা, কিন্তু এককের ঘরে অবস্থিত অন্য যে কোনো সংখ্যার যদি এককের ঘরে অবস্থান থাকে ৫-এ, সেক্ষেত্রে সেটি মৌলিক সংখ্যা নয়। তৃতীয়, যেসব সংখ্যার অঙ্কের যোগফল ৩ দ্বারা বিভাজ্য তারা কখনোই মৌলিক সংখ্যা নয়। এটার অর্থ মূলত বড় সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য। মনে করি একটি সংখ্যা ২৬,৫৭৭। এই সংখ্যার একক এর ঘরে বা শেষ সংখ্যাটি ০, ২, ৪, ৬, ৫ বা ৮ নয়। এখন অঙ্কের যোগফল করি, তা হবে ২ যোগ ৬ যোগ ৫ যোগ ৭ যোগ ৭ সমান ২৭। যেহেতু ২৭ ৩ দ্বারা বিভাজ্য, তাই ২৬,৫৭৭ একটি মৌলিক সংখ্যা নয়। ২৬,৫৭৭কে আমরা ৩ দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা পাবো ৮,৮৫৯। অর্থাৎ এটি একটি মৌলিক সংখ্যা নয়। মৌলিক সংখ্যার কিছু গুরুত্বপূর্ণ বিষয়: ২ হলো একমাত্র মৌলিক সংখ্যা যা জোড়, বাকি সব মৌলিক সংখ্যাই বেজোড় সংখ্যা। ২ এবং ৩ হলো দুইটি পরপর মৌলিক সংখ্যা। ২ এর চেয়ে বড় সমস্ত জোড় সংখ্যা দুইটি মৌলিক সংখ্যার যোগফল হিসাবে উপস্থাপন করা যেতে পারে। ধন্যবাদ।
মৌলিক সংখ্যা বের করার প্রথম নিয়মটি হচ্ছে 0, 2, 4, 6 এবং 8 দিয়ে শেষ হওয়া সংখ্যাগুলো কখনোই মৌলিক সংখ্যা নয়। চলুন প্রথমে আমরা 10 থেকে 60 পর্যন্ত সংখ্যাগুলো সাজিয়ে নিই। প্রথমে আমরা বাদ দিব 0 দিয়ে সাজানো সংখ্যাগুলি, অর্থাৎ 10, 20, 30, 40, 50, 60। তারপরে 2 দিয়ে যেসব সংখ্যাগুলো আছে সেগুলো বাদ দিব, তাতে আসবে 12, 22, 32, 42, 52। তারপরে আমরা বাদ দিব যেসব সংখ্যার শেষে 4 সেই সংখ্যাগুলো, তাতে আসবে আমাদের 14, 24, 34, 44, 54। পরবর্তীতে যেসব সংখ্যার শেষে 6 আছে তা বাদ দিব, অর্থাৎ 16, 26, 36, 46, 56। এবং শেষে আমরা বাদ দিব যেসব সংখ্যার শেষে 8 আছে, অর্থাৎ 18, 28, 38, 48, 58। মৌলিক সংখ্যা নির্ণয়ের দ্বিতীয় নিয়মটি হচ্ছে, যদি একটি বড় সংখ্যা 5 দিয়ে শেষ হয় তবে এটি সর্বদা 5 দ্বারা বিভাজ্য হবে, তাই সেটি একটি মৌলিক সংখ্যা নয়। সুতরাং যেসব সংখ্যার শেষে 5 আছে তারা আমরা এখান থেকে বাদ দিব। সেগুলো হচ্ছে 15, 25, 35, 45, 55। মৌলিক সংখ্যা নির্ণয়ের তৃতীয় নিয়মটি হচ্ছে, যেসব সংখ্যার অঙ্কের যোগফল 3 দ্বারা বিভাজ্য তারা কখনোই মৌলিক সংখ্যা নয়। প্রথম সংখ্যাটি নিচ্ছি আমরা 21। 21-এর অঙ্ক হচ্ছে 2 এবং 1। প্রথম অঙ্ক 2, দ্বিতীয় অঙ্ক 1। প্রথম যোগ দ্বিতীয় সমান 2 যোগ 1 সমান 3। 3 ভাগ 3 সমান 1, অর্থাৎ নিঃশ্বাসে বিভাজিত হয়। সুতরাং 21কে আমরা বাদ দিব। পরের সংখ্যাটি নিচ্ছি হচ্ছে 27। 27-এর প্রথম অঙ্কটি হচ্ছে 2, দ্বিতীয় অঙ্কটি 7। প্রথম যোগ দ্বিতীয় করলে আমরা পাবো 2 যোগ 7 সমান 9। 9কে আমরা 3 দিয়ে যদি ভাগ দিই তাহলে আমরা 3 পাবো, নিঃশেষে বিভাজিত হবে। সুতরাং 27টাও আমরা বাদ দিয়ে দিব। এরপরে সংখ্যাটি নিব আমরা 33। 33-এর প্রথম অঙ্ক 3, দ্বিতীয় অঙ্ক 3। প্রথম যোগ দ্বিতীয় সমান 3 যোগ 3 সমান 6। 6 ভাগ 3 সমান 2, নিঃশেষে বিভাজিত। সুতরাং আমরা 33কেও বাদ দিব। ঠিক একইভাবে আমরা গণনা করলে পাবো 39, 51, 57। সুতরাং এই তিনটিও বাদ দিব। যে কয়টি সংখ্যা বাকি আছে তার মধ্যে আমরা বের করার চেষ্টা করব যে কোনো এর মধ্যে বর্গ সংখ্যা আছে কিনা। তাতে আমাদের খুব সহজে অনুমেয় যে 7 গুণ 7 সমান 49। সুতরাং 49 মৌলিক সংখ্যা নয়, 49 বাদ দিব। এখন প্রশ্ন অনুসারে আমরা যদি যাই, তাহলে প্রশ্নে বলা আছে 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি। তাহলে যে কয়টি মৌলিক সংখ্যা আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে 19, 29 এবং 59, এই তিনটি সংখ্যারই একক স্থানীয়, অর্থাৎ ডান দিক থেকে শুরু করলে প্রথম সংখ্যাটি হলো একক স্থানীয়। তিনটেরই একক স্থানীয় অঙ্কের মান 9, সুতরাং এই তিনটি যোগফলই হবে। সুতরাং 19 যোগ 29 যোগ 59 সমান 107। উত্তর ঘ 107। টিউটোরিয়ালটি অনেক বড় করা হয়েছে এর জন্য যে আপনারা যখন এরকম প্রশ্ন আসবে তখন
10 থেকে 60 পর্যন্ত পুরোটা লিখে নিয়ে এক একটা নিয়ম প্রতিপালন পূর্বক কাটতে হবে নাম্বারগুলো, তাহলেই আপনারা এই পর্যায়ে চলে আসতে পারবেন। আর আরেকটি দুর্বলতা আছে টিউটোরিয়ালটি, যে ইংরেজি বাংলা সংমিশ্রণ অধিক মাত্রায় হয়েছে, কারণ যে টেবিলটি দেখানো হয়েছে সেটা ইংরেজিতে বলা হয়েছে বাংলাতে, ব্যাখ্যা বলা হয়েছে বাংলাতে। নিজ গুণে ক্ষমা করবেন। টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ। টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে rhkstorecouk@gmail.com ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন। আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন, থামস আপ দিন বা লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না।